তো এক্সপেরিমেন্ট 10 এর টাইটেল হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ক্রিয়েট, ডিক্লেয়ার এন্ড ইনিশিয়ালাইজ স্ট্রাকচার ইমপ্লিমেন্টিং প্রোগ্রামিং উইথ স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার নামে প্রোগ্রামিং একটা টার্ম আছে, এই স্ট্রাকচার ইউজ করে আমরা আজকের প্রোগ্রামটা করব। কোন প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা করব? আমরা যে প্রোগ্রামের মাধ্যমে স্ট্রাকচার শিখব, প্রবলেমটা হচ্ছে আমরা এমন একটা প্রোগ্রাম করব যেটা ক্রিয়েট করবে, ডিক্লেয়ার করবে এবং ইনিশিয়ালাইজ করবে একটা স্ট্রাকচারকে, যে স্ট্রাকচারের নাম হচ্ছে স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্টের আন্ডারে এই সকল তথ্য সে রাখবে: নেম, আইডি, গ্রেড। যেমন আমরা এই পর্যন্ত যত ধরনের প্রোগ্রামিং করলাম, আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, এগুলো নিয়ে কাজ করছি। কিন্তু একসাথে অনেকগুলো ভেরিয়েবল রাখতে পারে এমন কোনো কিছু নিয়ে কাজ করি নাই। একসাথে বিভিন্ন টাইপের ভেরিয়েবল রাখতে পারে এমন কিছু নিয়ে কাজ করি নাই। একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল সে শুধু সংখ্যায় রাখতে পারে, ইন্টিজার টাইপ অ্যারে নিলেও সে অনেকগুলো ইন্টিজার রাখতে পারে, কিন্তু ইন্টিজার আর তোমার নাম একসাথে রাখতে পারবে না। তাইলে আমি কিভাবে একই সাথে একটা স্টুডেন্টের নাম, তার আইডি, গ্রেড, ফোন নাম্বার, এই তথ্যগুলো একসাথে কিভাবে রাখবো? একসাথে বিভিন্ন টাইপের ভেরিয়েবল যদি আমি রাখতে চাই, তাহলে আমাকে স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। তাহলে একটা স্ট্রাকচারের ভিতরে অনেকগুলো ফিল্ড থাকে, যেমন নেম একটা ফিল্ড। নেমের ভিতরে আমি নেমটা যদি স্ট্রিং টাইপ হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে আমি এর ভিতরে নাম রাখতে পারবো, মিস্টার রহিম উদ্দিন, একটা স্ট্রিং স্ট্রিং রাখতে পারবো এর ভিতরে। ওই স্ট্রাকচারের আন্ডারেই একটা আইডি রাখতে পারবো, ফ্লোট। ওই স্ট্রাকচার আন্ডারে একটা গ্রেড, ফ্লোট রাখতে পারবো। তাহলে একটার ভিতরে অনেক কিছু রাখতে পারবো। তাহলে আমি যখন একটা স্টুডেন্টের আইডি দিয়ে যদি খুঁজি, তাহলে তার অন্যান্য তথ্যগুলো আমি পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচার প্রোগ্রামিংটা আমরা কিভাবে শুরু থেকে শেষ করব? অ্যালগোরিদমটা তোমরা পড়াশোনা করবা, আমি এখন ডিক্লেয়ার কোড দেখার পরে অ্যালগোরিদমটা দেখবা। অ্যাকচুয়ালি আগে অ্যালগোরিদম দেখার নিয়ম, তবে সরাসরি কোডে চলে যাব। আশা করি প্রিভিয়াস নলেজ থেকে বুঝতে পারবা সবাই। তো আমরা অ্যাজ ইউজুয়াল এই পর্যন্ত যত ধরনের কোডিং করছি এটার সাথে আমরা পরিচিত। ইনক্লুড stdio ডট h, এই লাইব্রেরি ফাংশনটা আমরা ইনক্লুড করলাম। তো আমরা যদি স্ট্রাকচার নিয়ে কাজ করতে চাই, যেমন ক্যারেক্টারের কিওয়ার্ড হচ্ছে 4, ঠিক একইভাবে স্ট্রাকচারের কিওয়ার্ড হচ্ছে স্ট্রাক্ট। ঠিক আছে? আমি স্ট্রাক্ট নামে একটা কিওয়ার্ড ডিক্লেয়ার করলাম। নাম কি? স্ট্রাকচার যে আমি ভেরিয়েবলটা নিলাম তার নাম কি? সেই ভেরিয়েবলের নাম হচ্ছে স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট না দিয়ে আমি অন্য কিছু দিতে পারতাম। এই স্ট্রাকচারের আন্ডারে আমি কি কি তথ্য রাখবো? একটা ক্যারেক্টার টাইপ ডাটা রাখবো, যেই ভেরিয়েবলের নাম হবে নেম এবং 50 সাইজের একটা ইন্টিজার। একটা আইডি রাখবো যেটা একটা ইন্টিজার, আর গ্রেড রাখবো যেটা টাইপ হচ্ছে ফ্লোট। তাহলে এই স্ট্রাকচার কয় ধরনের তথ্য রাখবে? 3 ধরনের তথ্য রাখবে। ঠিক আছে? একটা স্টুডেন্টের জন্য না, অনেকগুলো স্টুডেন্টের জন্য আমরা রাখতে পারবো। তারপরে আমাদের কোডিং শুরু করতেছি, আমরা মেইন ফাংশনে চলে গেলাম। মেইন ফাংশনে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো। প্রথমে আমাকে বলে দিতে হবে আমি যে স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি সেই স্ট্রাকচারে আমি কয়টা স্ট্রাকচার তৈরি করব। যেমন আমি এই যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, একটা স্টুডেন্টেরই তো 3টা করে ডাটা থাকবে। কয়টা স্টুডেন্টের ডাটা আমি রাখবো? আমি যদি 10টা স্টুডেন্টের ডাটা রাখি, এটা আমাকে আগে বলে দিতে হবে। সাপোজ আমি 3টে স্টুডেন্টের ডাটা রাখবো, তাহলে আমাকে কি লিখতে হবে? স্ট্রাক্ট স্টুডেন্ট, স্টুডেন্টস 3। প্রথমে ভেরিয়েবলের নাম টাইপ দিতে হবে স্ট্রাক্ট, ভেরিয়েবলের নাম দিতে হবে স্টুডেন্ট, যেটা আমি যে আগে এখানে ডিক্লেয়ার করে আসছি। বড় হাতের এস ছিল এখানে, এখানেও বড় হাতের এস। এরপরে দিছি ছোট হাতের স্টুডেন্টস। তার মানে হচ্ছে এই স্টুডেন্ট যে ভেরিয়েবলটা নিলাম, সেই ভেরিয়েবলের ভিতরেই স্টুডেন্টস নামে আমি কি করলাম? আবার 3টা ভেরিয়েবল নিলাম। কারণ শুধু একটা স্টুডেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে একজনের ডাটাই রাখতে পারবো।
এখন 3টা স্টুডেন্টের ডাটা রাখতে চাইলে এই স্টুডেন্টের আন্ডারে আমাকে কি করতে হবে, নতুন আরেকটা ভেরিয়েবল নিয়ে সেখানে কয়টা আমার অ্যারেতে কয়টা ঘর থাকবে সেই সাইজটা বলে দিতে হবে। তাহলে অন্যান্য প্রোগ্রামিং এর সাথে ইন্টিজার ক্যারেক্টার ফ্লোটের সাথে পার্থক্য হয়েছে আমরা ইন্ট দিয়ে ভেরিয়েবলের নাম দিয়ে দিলেই হয়ে যাইতো। এখানে ইন্ট দিয়ে স্ট্রাক্ট যে ভেরিয়েবল নিছি তার যে নাম সেই নামের আন্ডারে আমাকে কি আরো একটা ফিল্ড ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, আচ্ছা করলাম, এখন জাস্ট ডিক্লেয়ার করছি, এখন আমি তথ্য রাখবো। তাহলে এই যে স্টুডেন্টস এর ভিতরে কয়টা ঘর তৈরি হয়েছে আমার, 3টা ঘর। প্রত্যেকটা ঘরে কয়টা স্টুডেন্টের ডাটা রাখতে পারে, একটা স্টুডেন্টের ডাটা। একটা স্টুডেন্টের জন্য কয়টা ডাটা রাখতে পারে, নাম, আইডি আর গ্রেড। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি স্টুডেন্টস 0-তে চলে গেলাম। 0 নাম্বার যে স্টুডেন্ট, তার আইডির ঘরে আমি যদি কিছু লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে স্টুডেন্টস ডট আইডি। তাহলে কি হবে, এই যে স্টুডেন্টস 3 এখানে আছে, এই 3 স্টুডেন্টস মানে কি 0 1 2 3 নাকি 0 1 2, সরি 0 1 2, 3টা স্টুডেন্টস এর ফিল্ড তৈরি হলো। তাহলে এর মধ্যে প্রথম যে ফিল্ড সেটার নাম কি স্টুডেন্টস 0, তারপর একটা স্টুডেন্টস 1, তারপর একটা স্টুডেন্টস 2। এখন স্টুডেন্টস 0 যে ঘর আছে সেই ঘরের ভিতরে আবার 3 জনের তথ্য রাখার জায়গা আছে না, 3টা তথ্য রাখার জায়গা আছে না, তার নাম, স্টুডেন্ট 0 এর নাম, স্টুডেন্ট 0 এর আইডি, স্টুডেন্ট 0 এর গ্রেড। ঠিক একইভাবে স্টুডেন্টস 1 এর আইডি, তার নাম, তার গ্রেড, এভাবে করে আমরা 3 জনের তথ্য রাখতে পারবো। তাহলে আমি সাপোজ স্টুডেন্ট 0 ঘরে যে আইডিটা রাখবো সেই আইডির নাম দিলাম 1। তাহলে প্রথমে কি করতে হবে, তার লোকেশনটা বলে দিতে হবে, কত নাম্বার স্টুডেন্টের তথ্য রাখবা, তারপরে ডট দিয়ে কোথায় রাখবা, কোন ভেরিয়েবলে রাখবা। এই যে আমি আগে ডিক্লেয়ার করছিলাম আইডি নামে একটা ভেরিয়েবল থাকবে, তাই না, সেই আইডির ঘরে আমি 1 রাখলাম। অনেকটা কম্পিউটারে ফোল্ডার ওপেন করার মতো, প্রথমে যাইতে হবে কোথায়, স্ট্রাক্টে, তারপর স্টুডেন্টে, তারপর স্টুডেন্টসে, তারপর স্টুডেন্ট 0-তে, তারপরে আইডিতে গিয়ে আমি আইডিটা রাখবো। তো এখানে তো এভাবে ক্লিক করে করে যাচ্ছি না, সবগুলোর নাম সিরিয়াল বাই লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট 0 এর আইডিতে 1 রাখলাম, ঠিক একইভাবে স্টুডেন্ট 0 এর গ্রেডে এই গ্রেডটা রাখলাম। কিন্তু নাম রাখার ক্ষেত্রে একটু পার্থক্য আছে স্ট্রিং রাখার ক্ষেত্রে। এই যে জন একটা স্ট্রিং না, স্ট্রিং রাখলে কি করতে হবে, স্ট্রিং রাখলে তোমাকে লিখতে হবে strcpy। স্ট্রিং রাখতে চাইলে স্ট্রাকচারের ভিতরে স্ট্রিং রাখতে চাইলে স্ট্রিং কপি strcpy ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে স্টুডেন্টস 0 ডট নেম দিতে হবে। আমরা অন্যগুলার ক্ষেত্রে কি করছিলাম, এই জিনিসটা লিখি নাই নাকি, স্টুডেন্টস ডট 0 ডট নেম দিয়ে নাম দিলে হওয়ার কথা ছিল বাকিগুলোর সাথে মিলাইলে, তাই না, বাকি 3টার সাথে মিলাইলে। কিন্তু এখানে কি হচ্ছে, স্ট্রিং রাখার ক্ষেত্রে সিনট্যাক্সটা আলাদা, রুলটা আলাদা। strcpy দিয়া ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে তার লোকেশন বলে দিতে হবে স্টুডেন্ট 0 ডট নেম, তারপরে নেমের মধ্যে কি রাখবা সেটা 2টা ইনভার্টেড কমার ভিতর লিখতে হবে। তাহলে আমরা একটা স্টুডেন্টের ডাটা রাখলাম কোথায়, এই 14 নাম্বার লাইন পর্যন্ত আমরা কি করলাম, একটা স্টুডেন্টের 3টা ডাটা রাখলাম। তাইলে 1 থেকে 14 এই লাইন পর্যন্ত কারো কেউ কিছু বুঝে নাই কিনা এমন দেখো। 3 নাম্বার লাইনে ডিক্লেয়ার করলাম আগে যে একটা স্ট্রাকচার থাকবে, সেখানে কি কি থাকবে, আর 10 নাম্বার লাইন থেকে ওখানে ডাটা রাখা শুরু করলাম। ঠিক আছে, এরপরে কি করলাম, আমার যদি 1000 স্টুডেন্ট হয়, 1000 স্টুডেন্টের আমার প্রত্যেকটার জন্য একই স্টাইলে তার আইডি, তার নাম, তার আইডি, তার গ্রেড, তার আইডি, তার নাম, তার আইডি, তার গ্রেড। আমি যেহেতু 3টা স্টুডেন্টের জন্য করতেছি, আমি এখানে কি করলাম, 3টা স্টুডেন্টের তথ্যগুলো দিয়ে দিলাম। একজনের নাম জন, আরেকজনের নাম সারা, আরেকজনের নাম পিটার, তাদের আইডি, গ্রেড দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে এখন তো আমার রাখা শেষ, তথ্য আমার স্টোর হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই, এটা অ্যাক্সেস করে দেখতে চাই একটা স্টুডেন্টের তথ্যগুলা, তাইলে আমাকে কি করতে হবে, সাপোজ আমি
সবগুলার তথ্যই একসাথে দেখবো, টোটাল ডাটাবেজে কি কি আছে, তাইলে এক ধরনের সিস্টেম। আর যদি জাস্ট একজনেরটা আলাদা করে দেখতে চাই তাহলে এক ধরনের সিস্টেম। তো সবগুলা যদি দেখতে পারো একজনেরটাও আলাদা করে দেখতে পারবা। তাহলে সবগুলা দেখতে চাইলে কি 3বার আমাকে প্রিন্টএফ দিতে হবে, তাই না? তাহলে আমি 3বার প্রিন্টএফ না দিয়া 24 নম্বর লাইনে একটা 3বারের লুপ চালাই দিলাম, তাহলে ঘুরে ঘুরে 3বার প্রিন্টএফ ভিতরেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই লুপ চালাইলে কি হবে, এই 25 থেকে 28 লাইন ঘুরে ঘুরে 3বার রান হবে, 3বার প্রিন্টএফ আমার হয়ে যাবে। তাহলে আমি কি কি দেখতে চাই ডিসপ্লেতে? প্রথমে আমি নাম দেখতে চাই। কার নাম দেখবো? স্টুডেন্টস আই ডট নেমে যে আছে। এখন আই এ কত? এইটা প্রথমে যখন ইনিশিয়ালাইজ হবে তখন আই এর মান 0 না? প্রথমে ইনিশিয়ালাইজ হলে আই এর মান 0। তাহলে স্টুডেন্ট 0-তে কে আছে? জন। তখন কি দেখাবে? জনের নামটা দেখাবে, নেম কোলন জন, এইভাবে করে আমাকে ডিসপ্লেতে দেখাবে। এরপরে কি দেখাবে? আইডি কোলন স্টুডেন্টস আই ডট আইডি। তো স্টুডেন্ট 0-র আইডি কত? 1, তখন আমাকে দেখাবে আইডি 1। তারপর দেখাবে গ্রেড 85.5, একবার দেখাইলো। লুপটা ঘুরে আবার যখন 24 নম্বর লাইনে গেল, আয়ের মান 1 বেড়ে গেল, তখন আয়ের মান হয়ে গেল কত? 0 থেকে হলো 1। তাহলে আয়ের মান যদি 1 হয় তখন কি হবে? এখানে ঘুরে স্টুডেন্টস 1-এর 3টা তথ্য দেখাবে। আবার স্টুডেন্টস 1-এ কে আছে? সারা। সারার 3টা তথ্য দেখাই দিবে। আবার লুপ ঘুরে আয়ের মান হয়ে যাবে 2, তখন কি পিটারের তথ্যগুলো দেখে দিবে, কারণ পিটার স্টুডেন্টস 2-তে আছে। তারপরে যখন আয়ের মান 3 হয়ে যাবে তখন লুপটা ব্রেক করবে, কারণ আই লেস দেন 3 এটা তখন মিথ্যা হয়ে যাবে, 3 লেস দেন তো 3 না। তো এর মধ্যে আমি কি পেয়ে যাব? সবগুলার তথ্য পেয়ে যাব। তাহলে এখন যদি আমি শুধুমাত্র আহ এই স্টুডেন্টস 1-এ যে আছে তার তথ্য দেখতে চাইতাম, তাহলে আমাকে কি করতে হইতো? এই ফর লুপটা আমি বাদ দিয়ে দিতাম, তাই না? বাদ দিয়ে স্টুডেন্টস আই এর জায়গায় কি দিতাম? এই 1 বসায় দিতাম আই এর জায়গায়। তাহলে কি হইতো? এই 1 ওয়ালার তথ্য নাম আমাকে দেখাইতো, তার আইডি দেখাইতো, তার গ্রেড দেখাইতো, নাকি? তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন কোন একটা সিস্টেম দিয়ে তোমাদের নামটা অ্যাক্সেস করি, এই যে এখানে স্টুডেন্টস 1, স্টুডেন্টস 2, স্টুডেন্টস 3 থাকে, এগুলা মনে করো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? আর আইডিটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল স্টুডেন্ট আইডি। তো আমি যদি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমার নামটা সার্চ করি, স্টুডেন্টস থার্ড ব্র্যাকেট দিয়ে, আমার ডাটাবেসে তো তোমার তথ্য যখন অ্যাডমিট হয়েছে তখন নিয়ে নিছি, প্রত্যেকটা ডট আই এর আন্ডারে নিয়ে নিছি। এখন আমি ওই আই এর পজিশনে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বসে দিলে কি চলে আসবে? নাম, আইডি, গ্রেড, তারপরে ফোন নাম্বার, নাকি? ইভেন কি ছবি পর্যন্ত স্টোর করে রাখা যায়। আমরা যদি ছবি স্টোর করি, ছবিও অ্যাকচুয়ালি কি সংখ্যা না? ছবির মধ্যে কি আছে? অনেকগুলা ডাটা আছে, যে এত নাম্বার লোকেশনের এলইডি কে সাদা করতে হবে, এত নাম্বার কালো করতে হবে, বিশাল এক ডাটা। এই ডাটাও আমি কি রেখে দিতে পারি। এই পুরা জিনিসটা যখন আমাকে একসাথে দেখাবে তখন আমি একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন আইডি সার্চ করে তার বাকি তথ্যগুলাও দেখে নিতে পারবো। তাহলে আমি কি করলাম? এটার মাধ্যমে একটা ডেটাবেস তৈরি করলাম প্রথমে যখন ডাটাগুলো রাখলাম। তারপর ওই ডাটাবেস থেকে অ্যাক্সেস করে আমি কি রাখলাম সবগুলাই দেখলাম। তো আমরা প্র্যাকটিক্যাল কেসে তো সবগুলো দেখি না, যে কোনো একজনেরটা খুঁজে খুঁজে দেখি, ঠিক আছে? তাহলে আমরা আজকে স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে একটা ডাটাবেস তৈরি করা যায়, লোকাল ডাটাবেস, সেটা শিখলাম, এবং সেখান থেকে কিভাবে তথ্য অ্যালোকেট করা যায় সেটা শিখলাম। এখন আমরা যদি এটা রান করি তাহলে কি হচ্ছে? ওই যে 3বার লুপ ঘুরে আমাকে কি করলো? 3 জনের তথ্যগুলাই দেখাই দিল। এখন সাপোজ এই জনের যে জন বাদ দাও, পিটারের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে কত? 2। এখন আমি আজকে সাপোজ তোমাকে মেন্টরিং করতে বসলাম। এখন আমি তোমার রোলটা দেখবো, তোমার অন্যান্য ফলাফলগুলা কেমন, ঠিক আছে? এখন এখানে আই এর জায়গায় আমাকে কি বসাইতে হবে? তোমার রেজিস্ট্রেশন নাম্বার বসাইতে হবে না? এখন আমি একটা টেকনিক করি, দেখো। আমি এখানে আই যে কি জিনিস এটা তো আগে আর বলি নাই। এখানে আমি ইন্ট ইন্ট আই কি কোথাও নিছিলাম? নি নাই, তাই না? তাহলে আমি ইন্ট আই নিয়ে নিলাম, ঠিক আছে? ইন্ট আই সমান আমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেই।
সাপোজ তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1, ঠিক আছে? এখন আমি কোডটা রান করলে কি হবে? 1 নাম্বার যে লোক আছে যার রেজিস্ট্রেশন, তার তথ্য দেখাবে। দেখি 1-এ কে আছে? সারা, নাকি? সারার তথ্য আমাদেরকে এখন দেখায় কিনা। এর মান 1 না এখন? তাহলে আমরা এখন রান করি। তাহলে দেখো সারার তথ্যটা আমাকে দেখাইছে। এভাবে ডাটাবেস দিয়ে কি করা যায়, অনেকগুলো ডাটা রেখে সার্চ ইঞ্জিনের মতো সার্চ করে করে কি করা যায়, আগের তথ্য বের করা যায়। ঠিক আছে? এবং খুবই ফাস্ট, কারণ এটা হচ্ছে 1 কোটিটা ভেরিয়েবল বানাই আলাদা আলাদা ভেরিয়েবলে রাখো নাই, অনেকগুলা ভেরিয়েবল মিলে আবার ছোট করে নতুন ভেরিয়েবল, যেটাকে স্ট্রাকচার বানাইছে, নাকি? তাহলে স্ট্রাকচারের সংখ্যা কমে গেছে না? এই জন্য এটা অ্যাক্সেস করা খুবই ফাস্ট এবং ডাটা রাখাও ইজি। তো এই হচ্ছে আমাদের আজকের প্রবলেমের সলিউশন।